আজকের আমাদের সবক হলো সবক নাম্বার 4, যুক্তাক্ষর। এর পূর্বে আমরা যুক্তাক্ষর পড়েছি সোয়াদ এবং জোয়াদ পর্যন্ত, আলিফ থেকে সোয়াদ এবং জোয়াদ পর্যন্ত। আজকের আমরা যুক্তাক্ষর পড়ব ত জ থেকে হামজা পর্যন্ত। দেখুন, যুক্তাক্ষর ত, জ, এর দুটি ধরুন সিঙ্গেল ভাবে আছে। ত, জ সিঙ্গেল ভাবেই আছে। ত, বা, দেখুন, ত এবং বা দুটি একসঙ্গে মিলিত ভাবে জোড়া হয়েছে। ত, বা, জ, ফা। তও একালি পরিমাণ টান হয়, বাও একালি পরিমাণ টান হয়। জ, এটাও একালি পরিমাণ টান হয়। ফা, এটাও একালি পরিমাণ টান হয়। তবে ত এবং জ, এই দুটি আমরা যখন সিঙ্গেল সিঙ্গেল অক্ষর অর্থাৎ পৃথক পৃথক যখন পড়েছিলাম, তখন এই দুটি জায়গায় কিন্তু স্টার মতো ছিল। অর্থাৎ এই দুটি অক্ষর উচ্চারণ করার সময় ঠোঁট দুটি গোল হয়ে থাকে। তো এটা আমরা তা পড়বো না। ত, বা, জ, ফা। কফ পড়েছিলাম, কফটা কিন্তু 3 আলি পরিমাণ টান হয়। কফ, ত, হা, ত, আলিফ। এখানে দেখুন, এখানে তটি প্রথমে ফার্স্ট ত আছে, তারপরে অক্ষর জোড়া হয়েছে। এখানে জটা প্রথমে আছে, তারপরে অক্ষর জোড়া হয়েছে। এখানে দেখুন তটা দ্বিতীয়, আর এখানে দেখুন তটি মাঝখানে আছে। হা, ত, আলিফ। এটি ধরুন আলিফ। এখানে 3টে অক্ষর আছে, এটা ত, এটা হা। তো হা, ত, আলিফ, বা, জ, নুন। তারপরে দেখুন এখানে আইন এবং গইন সিঙ্গেল সিঙ্গেল ভাবে আছে। বা, আইন, দাল, গইন, কাফ, আইন, লাম, صاد، عين। এখানে ওই রকম ভাবে দেখুন, সিঙ্গেল সিঙ্গেল অক্ষর ফা এবং কফ। তো ফা এবং কফটা যখন যুক্ত অক্ষর হবে তখন কেমন আকৃতি আসবে, এইরকম ভাবে। ফা, ওয়াও। ফা 1 আলিফ টান হবে, আর ওয়াও 3 আলিফ। ফা, ওয়াও, কফ, লাম। কফ ও 3 আলিফ টান হবে, লাম ও 3 আলিফ টান হবে। কফ, লাম। এমনই ভাবে লাম এবং ফা। লাম, ফা। এখানে দেখুন কফটি মাঝখানে,
এখানে কফ যখন প্রথমে আসবে বা ফা যখন প্রথমে আসবে, ফা এবং কফের মধ্যে পার্থক্য শুধু নোক্তার। ফায়ের একটা নোক্তা হয়, কফের দুটি নোক্তা হয়। প্রথমে যখন আসবে ফা এবং কফ তখন এমনই আকৃতিতে আসবে। ফা এবং কফ যখন দ্বিতীয় হবে, অর্থাৎ প্রথম অক্ষরের পরে যখন জোড়া হবে তখন এমন আকৃতি আসবে। ফা অথবা কফ যখন মাঝখানে আসবে তখন এমন আকৃতি আসবে। ফা কফ লাম। কি এখানে দেখুন বলছেন কাফ। আপনি? বুঝতে পারছি না। এখানে দেখুন কাফ সিঙ্গেল হুজুর ভাবে আছে। হুজুর কি কি বলছেন বুঝতে পারছি না। কেন? আপনার নেটওয়ার্কের সমস্যা আছে দেখুন। আপনি একটু হুজুর কি বাইরে, যেখানে বলছেন বুঝতে বুঝতে পারছি না। যেখানে আপনার নেটওয়ার্ক ভালো আছে সেখানে আসুন, বাকি ক্লাসের মাঝখানে কথা বলবেন না। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ওকে ওকে। এখানে দেখুন কাফ সিঙ্গেল ভাবে আছে। যখন জোড়া হবে তখন কেমন ভাবে, যখন অক্ষর যুক্তাক্ষর হবে কাফের সঙ্গে তখন এমন আকৃতি আসবে। কাফ বা, আমরা যখন পড়বো এমনই ভাবে পড়বো। কাফ বা জিম সা কাফ। এখানে দেখুন কাফ আলিফ, ইয়া কাফ নুন। এখানে দেখুন কাফটি মাঝখানে এসছে। কাফের এই একটা আকৃতি, যখন এটা লাস্টে আসবে তখন এমনই ধরনের হয়। কাফ যখন শুরুতে আসবে বা মাঝখানে আসবে তখন এমনই ভাবে হয়। এটাও কাফ, এটাও কাফ। তো কাফ বা জিম সা কাফ। আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়তে থাকুন। কাফ আলিফ, ইয়া কাফ নুন। এখানে দেখুন লাম সিঙ্গেল ভাবে আছে। বায়ালাম। তাসালাম। দেখুন এই দুটোই লাম কিন্তু অক্ষরের লাস্টে আছে। আবার যখন এই লামটি যখন শুরুতে আসবে অথবা মাঝখানে আসবে তখন এমন আকৃতি হবে। লাম বা ফা। দেখুন এখানে বা মাঝখানে এসছে, নিচে একটা নোক্তা আছে, এটা বা। লাম বা ফা, বা লাম নুন। দেখুন মিম সিঙ্গেল ভাবে আছে, মিমের পড়া এখানে হবে।
মিম কাফ সদ। লাম মিম তামিম তমিম তা। দেখুন এখানে মিম যখন সিঙ্গেল ভাবে আছে তখন এমন আকৃতি, মিম যখন শুরুতে আসবে তখন এমন হবে, মিম যখন লাস্টে আসবে এমনই হবে। মিম এই এটাও লাস্টে আছে, কিন্তু মাঝখানে যখন হবে তখন এমন আকৃতি হবে। এটি হলো মিম। তো ত মিম তা। নিসব, আমার একটু অসুবিধা পড়ছে, আমি ক্লাস থেকে বাইরে গেছি, একটু আচ্ছা আচ্ছা, পরে ক্লাস করব। ঠিক আছে। হুম। দেখুন এখানে সিঙ্গেল ভাবে আছে হা এবং তা। প্রথমে এটা হা, কিন্তু এই হায়ের উপরে যখন এই দুটো নোক্তা এসে যাবে তখন সেটা আবার তা হয়ে যাবে। যেমন দেখুন এই নোক্তাটা যদি বাদ দেওয়া যায় তাহলে দেখবেন এটা হা। আবার হায়ের উপরে দুটো নোক্তা এসে গেলে তখন তা। এটাকে বলা হয় গোলতা। এটাকে বলা হয় গোলতা। এটা হলো হা। তো যখন সিঙ্গেল ভাবে আসবে তখন এমনই ভাবে আসে, হা এবং তা। কিন্তু যখন যুক্তাক্ষরের সঙ্গে আসে তখন এমন আকৃতি আসবে, বা তা। নুক্তা ছাড়া আসলে ইয়া হা তা হা। দেখুন বা তা ইয়া হা তা হা। দেখুন এটা সিঙ্গেল ভাবে আছে হামজা। হামজা আলিফ। হামজা ওয়াও। হামজা ইয়া। হামজা যে বিভিন্ন রকম ভাবে সূরাতে আসে এমনই ভাবে আসে। হামজা আলিফ। হামজা ওয়াও। হামজা ইয়া। চলুন আর একবার দেখে নিই আমরা সবকটা। ত এবং জ। ত বা। আমার সঙ্গে সঙ্গে সকলেই পড়তে থাকুন। জ ফা। কফ ত। হা ত আলিফ। হা উচ্চারণ করার সময় ঠোঁট দুটি একটু হা হা মতো হয়ে যাবে, আর ত উচ্চারণ করার সময় গোল হয়ে যাবে। হা ত আলিফ। বা জ নুন।
তারপরে দেখুন আইন এবং গইন। বা, আইন, দাল, গইন, কাফ, আইন, লাম, صاد، عين। তারপরে দেখুন ফা এবং কফ। ফা, ওয়াও, কফ, লাম, লাম, ফা, ফা, কফ, লাম, বেশি পাতলা কান। কাফ। দেখুন এবার যুক্ত অক্ষর। কাফ, বা, জিম, সা, ক, কাফ, জিম, সা, কাফ, কাফ, আলিফ, ইয়া, কাফ, নুন। দেখুন সিঙ্গেল ভাবে লাম। বা, ইয়া, লাম, তা, সা, লাম, লাম, বা, ফা, বা, লাম, নুন, মিম, মিম, কাফ, সদ, লাম, মিম, তামিম, طاميم، تا، هاتا، باتا، ياها، تاها، همزة، همزة، ألف، همزة، واو، همزة، يا। তাহলে আজকের আমাদের সবক হলো সবক নম্বর 4। সকলে এই সবকটি ভালো করে যেমন ভাবে পড়া হলো ওই রকম ভাবে আপনারা অক্ষরগুলো চিনে চিনে ওই রকম ভাবে মশ করবেন এবং অক্ষরগুলো ভালো করে চিনবেন।
প্রত্যেকটা নোক্তার পার্থক্যগুলো বুঝবেন, কোনগুলো উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হয়, কোনগুলো উচ্চারণ করার সময় ঠোঁট দুটি ফাঁক মতো হয়ে যায়, হা হয়ে যায়। সেরকম ভাবে উচ্চারণ করবেন এবং সেই রকম ভাবে মশ করবেন ভিডিও রেকর্ড শুনে শুনে। আজকের এই সবক এই পর্যন্ত থাকলো, এবং এর পরবর্তীতে যে লিঙ্কটি পাঠানো হবে সেই লিঙ্কে আপনারা সকলেই জয়েন হবেন এবং পূর্বের পুরানো যে সবকটাই, অর্থাৎ এই সবকটি এর পূর্বে ক্লাসে দেওয়া হয়েছিল সেটা শুনবো। আপনারা সকলেই ভালোভাবে শোনাবেন। সকলে পড়া বুঝে এসছে তো ভাই? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম, বলুন। জি জি হুজুর, জি বুঝে আসছে। হুজুর আমি বলছিলাম এই পুরো করা আছে।